কি আর বলবো আপনাদের, আজকে আমি একদম প্রচণ্ড ভয় পাইছি আপু ভাইয়ারা। আমি যে এত পর্যন্ত ভয় পাইছি, আমি এমনিতে ম্যাঘের ডাকে বিদ্যুৎ চমকানোতে প্রচণ্ড ভয় পাই, এর মধ্যে এত জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল। বিদ্যুৎ চমকানো তো আর জোরে না, মানে ডাক পড়তেছিল ম্যাঘের ডাক। আমি তো ভয় পেয়ে একদম শুধু একভাবে মানে কানের মধ্যে হাত দিয়ে দোয়া ইউনুস পড়তেছিলাম। দোয়া ইউনুস পড়তেছি ঠিকই, এর মাঝে মনে হচ্ছিল কি আমার রুমের জানালার পাশে মনে হয় এসে ম্যাঘের ডাক পড়ছে। এত জোরে মানে পড়ছে যে আমি চিৎকার দিয়ে কান্না শুরু করে দিয়েছি। এদিকে তো আপনাদের ভাইয়াও ঘরে নাই, ওতে ডিউটিতে। আমি রুমে একদম একা, কেউ নেই আমার আশেপাশেও। আর একটা রুম আছে আমার পাশের রুমে, সেই রুমেও কেউ নাই, একদম আমি একলা। তো একলা একলা তো ম্যাঘের ডাকে আমি প্রচণ্ড ভয় পাই। আমি তো কখনো বৃষ্টি হইলে আমি কখনো বৃষ্টিতে ভিজি না, আমার প্রচণ্ড ভয় লাগে ম্যাঘের ডাকে। আর এইদিকে মনে হচ্ছিল আমার জানালার পাশে এসে মনে হয় বিদ্যুৎ মানে ডাক পড়তেছে। তাহলে বোঝেন আমার কি অবস্থা হয়েছে। আমি তো একদম একভাবে কান্না শুরু করে দিছি, কাঁদতে কাঁদতে আমার অবস্থা খারাপ। এদিকে আমাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই। আর আমরা মেয়েরা তো এমনিতে ম্যাঘের ডাকে প্রচণ্ড ভয় পাই, তারপরে রুমে নাই কেউ, কি যে একটা অবস্থা আমার এখন পর্যন্ত। এখন বৃষ্টি থেমে গেছে, ম্যাঘ এখন আস্তে আস্তে ডাকতেছে ঠিকই, কিন্তু তারপরে আমার হাত পা শুধু কাঁপতেছে, আমার বুকের মধ্যে ধরফর করতেছে। এত পর্যন্ত ভয় পাইছি, মানে কথাই বলতে পারতেছি না। আমার মাথাটা তো শুদ্ধ ঘুরতেছে, মানে অনেক সময় কান্না করছি না, আমার মাথা ব্যথা করতেছে এখন এই ভয় পেয়ে। তো কথা বলতে বলতে দেখুন আমার রান্না বাড়া প্রায় শেষের দিকে চলে আসছে ধরতে গেলে। আজকে আমি রান্না করতেছি ঢেঁড়স ভাজি করবো আর ধুন্দল দিয়ে ট্যাংরা মাছ। তো ধুন্দল দিয়ে ঢেঁড়স ভাজিটা কিন্তু আমার হয়ে গেছে, তো এখন আমি ধুন্দল দিয়ে ট্যাংরা মাছটা রান্না করবো। আমি কাঁচামরিচ দিয়ে রান্না করবো। ধুন্দল দিয়ে কখনো আমি কোনো মাছ মানে ছোটো মাছ, কাসকি মাছ বা যেগুলো ছোটো মাছ সেগুলো রান্না করেছি, কিন্তু ট্যাংরা মাছ কখনো রান্না করিনি। তো ভাবলাম আজকে আর আলু দিয়ে রান্না করবো না, বেগুনটাও ছিল না ঘরে, বেগুন থাকলে আলু বেগুন মিলে রান্না করতাম ট্যাংরা মাছ। কিন্তু যেহেতু আমার ঘরে শুধু আলু আছে, বেগুন নাই, তাই ভাবলাম ধুন্দলটা আছে, ধুন্দলটা দিয়ে রান্না করি ট্যাংরা মাছ। কিন্তু রান্নার পরে দেখলাম যে অনেক মজা হয়েছে, কখনো রান্না করিনি, ফার্স্ট টাইম। তো এগুলো সব মনে করেন যে যেটা দিয়ে রান্না করবো সেটাই একটা রেসিপি হয়ে যায় ধরতে গেলে। তো আপনাদের ভাই তো বলে ধুন্দল দিয়ে কি কখনো মাছ রান্না করা যায়, মানে ট্যাংরা মাছ। আমি বলছি যেটা দিয়ে রান্না করবো সেটাই রেসিপি হয়ে যায়, রান্না করলে হয়। কয়েকদিন আগে ফেসবুক ইউটিউবে দেখছি যে কোনো এক আপু কচুরলতি দিয়ে ডিম দিয়ে রান্না করছে, তো ওটাও তো একটা রেসিপি হয়ে গেছে। তো আমি না হয় আজকে ট্যাংরা মাছ দিয়ে ধুন্দল রান্না করি, এটাও একটা রেসিপি হয়ে যাবে। তো রান্না করার পরে সত্যি অনেক ভালো লাগছে। আপনাদের ভাইও বলছে না ভালোই হয়েছে। তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার রান্নাবাড়া কিন্তু শেষের দিকে, এখন একটু পরে জিরা গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবো। তো ভিডিও আর বেশি বড় করব না। আর আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগলে একটু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দেবেন, কেউ স্কিপ করবেন না। আর যাদের ভালো লাগবে না তারা স্কিপ করে দেবেন, সমস্যা নেই। তো এই ম্যাগেটটাকে কে কে ভয় পান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।